শাকিব খান ভাইয়ের সিনেমায়, অনন্য মোহন ভাইয়ের সিনেমায় দরদে আমি গান করছি, 2টা গান। এটা বিশেষভাবে অবশ্যই আনন্দ দিচ্ছে, লাইক এসির বাতাসের মতো। তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন আমার ভক্ত শ্রোতাদের জন্য একজন ভালো আইডল হওয়ার, যাতে করে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কম দিই। আমি শাকিব খান ভাইয়ের সিনেমায় গান গাওয়ার সুযোগ পাইছি প্রথমে, তাতেই অনেক ভালো লাগা কাজ করতেছে। এখন সেই গান যদি মানুষের ভালো লেগে যায়, মানুষের প্রশংসা পায়, তাহলে অবশ্যই সেটা আরও বড় পাওয়া হবে। না, এই জিনিসটা আসলে যারা গানটা রচনা করছেন বা গানটার আসল যে ছবিটা, ইমেজটা এটা আঁকছেন, যেমন অনন্য মোহন ভাই পরিকল্পনা করছেন, তারপরে যিনি গানটা লিখছেন, যিনি ডিরেকশন দিচ্ছেন, তো এনারা আসলে আমার থেকে আরও সুন্দরভাবে গানটাকে আগের থেকেই পরিকল্পনা করে রাখছিল যে নোবেল গাইলে হয়তো ভালো হবে, বাট আমি ওইভাবে বুঝতে পারিনি, বিকজ আমার তো অভিজ্ঞতা অত বেশি না। আমি জাস্ট গেয়ে গেছি আমার মতো করে, গাওয়ার পরে দেখি যখন ফাইনাল মিক্স মাস্টারটা আসছে আমার কাছে ভালো লাগছে শুনতে। ইনশাল্লাহ অবশ্যই যখন এই গরমকালে এসির বাতাস ভালো লাগে, শীতকালে হিটার ভালো লাগে, তো কি বলে, কষ্টের সময়ে সুখের নিউজ ভালো লাগে। তো এরকম এটা একটা খুব আনন্দের নিউজ যে শাকিব খান ভাইয়ের সিনেমায়, অনন্য মোহন ভাইয়ের সিনেমায় দরদে আমি গান করছি, 2টা গান। এটা বিশেষভাবে অবশ্যই আনন্দ দিচ্ছে, লাইক এসির বাতাসের মতো। আর হচ্ছে যে কিভাবে ধরে রাখবো, ইনশাল্লাহ এরপর থেকে আমি কন্টিনিউ চেষ্টা করব যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কাজ করে আমার প্রডিউসার তথা দর্শক শ্রোতা, ইনফ্যাক্ট আপনারা সাংবাদিক ভাই বোন যারা আছেন সবাইকে খুশি রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আসলে আমরা তো প্রতিনিয়তই লাইফের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হই, তো হয়তো এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের অংশই আমার ফ্যানরা আমার কাছ থেকে মাঝে মধ্যে হয়ে থাকেন, কারণ লাইফ আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টস দিয়েই থাকে। তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন আমার ভক্ত শ্রোতাদের জন্য একজন ভালো আইডল হওয়ার, যাতে করে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কম দিই এবং নিরাশ কম করি এবং আশার বাণী এবং তাদের আশা পূরণটা বেশি করে করতে পারি। এইটা আসলে একটু বলা মুশকিল, কারণ কি ভালো গান প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এটাও সেরকম একটা ভালো গান, কিন্তু আসলে সব কিছুর ঊর্ধ্বে তো একটা ভাগ্য বলে একটা কথা আছে। দর্শক শ্রোতাদের সমাদর যেরকমভাবে পাচ্ছি, তাতে করে যদি গানটা ক্লিক করে যায়, তাহলে গানটার তথা আমার কোনো হয়তো হেটার্স থাকবে না আর কি। গানটা খুব সুন্দর একটা গান, এরকম এত সুন্দর একটা গান যে গানটাকে মানুষ কেউ ঘৃণা করতে পারবে না আর কি। গানটা পিওর ভালোবাসার গান, সেটা তো কলকাতার মানুষরা ভালো জানে, বোম্বের মানুষরা ভালো জানে, আমি তো জানি না। আমি বাংলাদেশে আছি ভাই, আপনাদের সাথে। সেটা যদি থাকে তাহলে আপনারা জানতে পারবেন। দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনও যাই, এখনও আমার মাঝে মধ্যে শো থাকে, প্রতিটা শোতে 30, 40, 50 হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শোনে, বসে বসে গান শোনে। তো আমাকে ছোঁয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা করে, আমিও দেখি তাদের আবেগ, তাদের ভালোবাসা সব কিছু সামনে থেকে দেখার সুযোগ হয়। যেহেতু আমি শুধুমাত্র স্টুডিও সিঙ্গার না, আমি একজন লাইভ পারফর্মার, সো আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয়, মানুষের আপ্যায়ন পাওয়ার। তো সেদিক থেকে আমি অনেক লাকি। শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নেই, বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে দিন শেষে শ্রোতারা ওইটাই শুনবে। আপনি বাংলা হিন্দি আসলে গানের সুরের তো কোনো ভাষা নাই, তো যে কারণে বাংলা হিন্দি নির্বিশেষে সবই শ্রোতাদের কাছে এক। তবে যারা আমরা মিউজিক তৈরি করি বা আমরা যারা প্রডিউসার, যারা ফিল্মের প্রডিউসার বলেন, আমাদের যারা নির্মাতা আছেন, গানের নির্মাতার থেকে শুরু করে এই টাইপের নির্মাতা, যারা পাবলিকের কাছে কন্টেন্ট পৌঁছায় দিচ্ছে, তাদের একটা দায়িত্ব আছে যে আপনারা গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখেন। আমরা যাতে গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্টগুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্ট বানানোর চেষ্টা করি আর কি, সেটা গান হোক, সিনেমা হোক, যা কিছুই হোক।